সোমালি জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিক নিয়ে রাতে কুতুবদিয়া পৌঁছতে পারে। সেখানে আংশিক পণ্য খালাস হবে। মঙ্গলবার বিকালে বোট বা লাইটার জাহাজে নাবিকদের আনা হবে জেটিতে। জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম এ তথ্য জানান। এ সময় তিনি আরো বলেন, জাহাজটি যে গতিতে চলছে তাতে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে কুতুবদিয়ায় পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমালি জলদস্যুদের হাতে অপহরণের দীর্ঘ ১ মাস পর গত ১৩ এপ্রিল রাত ৩টায় মুক্তি পায় এমভি আবদুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক। এর আগে জলদস্যুদের মুক্তিপণের টাকা পৌঁছানো হয় একটি বিশেষ এয়ারক্রাফটের মাধ্যমে। জাহাজ এমভি আবদুল্লাহর সবশেষ অবস্থা জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জাহাজ এমভি আবদুল্লাহ কখন কোথায় পৌঁছবে বলে জানতে পেরেছেন এবং নাবিকদের বরণ করার জন্য কি প্রস্তুতি দেখছেন জানাবেন? জি মারফি, যেমনটি বলেছেন, আসলে ২৩ নাবিক নিয়ে যে এমভি আবদুল্লাহ অপহৃত হয়েছিল সেই নাবিক সন্ধ্যা ৬টা নাগাদ কুতুবদিয়া বন্দরে পৌঁছবে বলে কেএসআরএম গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সেখানে কিছু পণ্য খালাস করে আগামী বুধবার জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসবে। এর মধ্যে জাহাজে যে ২৩ নাবিক রয়েছে তারা কিন্তু আগামীকাল বিকাল ৪টা নাগাদ আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এইখানে এসে পৌঁছাবে এবং তাদেরকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু কেএসআরএম গ্রুপ প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং তাদের প্রত্যেকের আত্মীয় স্বজনকে কিন্তু খবর দিয়েছেন তারা আসবেন এবং তাদেরকে বরণ করে নেবেন আনুষ্ঠানিকভাবে। তবে জাহাজটি কিন্তু ১০ থেকে ১১ নটিক্যাল মাইল স্পিডে চলছে। জাহাজটি আজকে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে হয়তো কুতুবদিয়া বন্দরে পৌঁছবে, সেখানে কিছু পণ্য খালাস করবেন, এরপর সেখানে অবস্থান করবেন। মঙ্গলবার এবং বুধবার জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসবেন এবং এখানেও কিন্তু এসে পণ্য খালাস করবেন। এর মধ্যে জাহাজের যে ২৩ নাবিক রয়েছে তারা কিন্তু চলে আসবেন। আসার পরে তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে এবং বরণ করার পরে তাদের সাথে কথা বলবেন কেএসআরএম গ্রুপের পক্ষ থেকে। এরপরে তাদের আত্মীয় স্বজনের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে এবং এই বিষয়ে আগামীকাল আনুষ্ঠানিকভাবে আসলে ব্রিফ করবেন কেএসআরএম গ্রুপের পক্ষ থেকে এবং তারা কিন্তু যত ধরনের অনুষ্ঠান আছে সবগুলো আগামীকাল বিকাল ৪টায় করবেন। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু তাদেরকে বরণ করে নেওয়া হবে। এই ছিল আমার কাছে কেএসআরএম গ্রুপের নাবিক নিয়ে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।